লাস্ট ওয়ার্নিং। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। হচ্ছেটা কি? আর কতবার বলতে হবে? আর কত চিঠি পাঠাতে হবে? আর কত অবজ্ঞা করবেন আপনারা? লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে। যেসব নির্দেশ আমরা দিয়েছি সেগুলোকে পালন করতে হবে। বিশেষ করে ওই যে 4 জন, 2 ইআরও এবং 2 এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, যাদের গাফিলতি একেবারে ধরা পড়ে গেছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি সেই আগস্ট মাস থেকে, সাসপেনশন এবং এফআইআর। কি হয়েছে ব্যবস্থা? কেন এখনও এফআইআর করা হয়নি? কেন হয়নি? আমি একেবারে ডেডলাইন দিয়ে দিচ্ছি। ডেডলাইন দিয়েছেন উনি, যেটা খবর সূত্রে যেটা বলেছেন সেটা হচ্ছে যে 17 তারিখ বিকেল 5টা, তার মধ্যে ব্যবস্থা নিয়ে রিপোর্ট পাঠাবেন। 17 তারিখ বিকেল 5টার মধ্যে ব্যবস্থা নিয়ে রিপোর্ট পাঠাবেন। এটা শেষবার বলা হচ্ছে আপনাদেরকে। লাস্ট ওয়ার্নিং দর্শক, যেটা আমি জানতে পারছি সূত্রে। খুব ক্ষুব্ধ হয়েছেন জ্ঞানেশ কুমার যে আজকে আপনাকে ডেকে পাঠাতে হচ্ছে এই জন্য, মানে আপনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। মুখ্য সচিবের পদে বসে রয়েছেন, এতবার একটা নির্দেশ দেওয়া হচ্ছে, কমিশন বলছে, তার জায়গা থেকে বলছে, তার এখতিয়ার থেকে বলছে, আর আপনারা সেটাকে যেন উপহাস করছেন, উড়িয়ে দিচ্ছেন। কোনো গুরুত্ব নেই। একটা সাংবিধানিক সংস্থার কোনো গুরুত্ব নেই আপনাদের কাছে। কি করছেন? আপনি তো মুখ্য সচিব, আপনি তো একজন আইএএস অফিসার, তার তো একটা সার্ভিস রুল আছে। তো কি করছেন? আর কতবার বলতে হবে? আর কতবার বলতে হবে? তো দর্শক, যেটা খবর সূত্রে সেটা হচ্ছে যে উনাকে ডেডলাইন একেবারে বেঁধে দেওয়া হয়েছে যে 17 তারিখ বিকেল 5টা, তার মধ্যে রিপোর্টটা পাঠাবেন। কি করছেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সেই সঙ্গে আরও সব বিষয় রয়েছে। বসিরহাট 2 ভিডিও, উনি যে কাজটা করেছেন, কমিশনের নিয়মের বাইরে গিয়ে 11 জন অ্যাডিশনাল এইআরওকে নিয়োগ করে ফেলেছেন, করে তার মতো করে উনি হিয়ারিং বা যা করার উনি করেছেন। এটা কেন? এটা কি করা যায়? তো যখন এই রকম একটা বেনিয়ম হলো, আমরা ব্যবস্থা নেওয়ার যে কথাটা বলেছি, তারই বা ব্যবস্থা হয়েছে কোথায়? সব প্রশ্ন তোলা হয়েছে। এবং আরও সব ওই যে নিয়োগের যে ব্যাপারটা, ইআরও নিয়োগ, মানে আরও সব যে কমিশনের কাজ করার জন্য যেসব নিয়োগ হয়, সেক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া মেনটেন করে নিয়োগ করতে হয়, সেসব কিছুই করা হয়নি। যাদেরকে দিয়ে যে কাজটা করানোর কথা, যে নির্দেশ কমিশন দিয়ে থাকে, কমিশনের একটা নির্দিষ্ট রুল ফ্রেম করা রয়েছে, সেই সব পালন করা হয়নি। যা ইচ্ছা তাই করা হয়েছে। কমিশনের নির্দেশ আছে, কমিশনার হয়ে তারা কাজ করছেন, কিন্তু কমিশনের নির্দেশ মেনে তারা চলছেন না। হচ্ছেটা কি? আর এদিকে দর্শক শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিছু হলেই কমিশনকে দোষ দিচ্ছেন। কমিশন এটা করছে, কমিশন সেটা করছে। আর কমিশন কাদেরকে দিয়ে কাজটা করাতে চাইছে? তো যারা এইরকম ভুল করছেন তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়ার কথা বলছে কমিশন, তখন কেন দাঁড়িয়ে পড়ছেন? কেন ব্যবস্থা নিতে কেন দিচ্ছেন না? আপনারা বলছেন যে কমিশন ভুল করছে, এই করছে, সেই করছে। কমিশন তো মনে করছে যে হ্যাঁ, কমিশনের কেউ বা যারা কমিশনার হয়ে কাজ করছেন তারা কেউ সত্যিই ভুল করছেন, ওদের শাস্তি হওয়াটা উচিত এবং সেই বিধানও আছে। তো যখন শাস্তির কথা বলছে কমিশন, তখন কেন আমাদের লোক বলে দাঁড়িয়ে যাচ্ছেন? তো যখন কমিশন শাস্তি দেওয়ার কথা বলছে, তখন হয়ে যাচ্ছেন আমাদের লোক। আর যখন কিছু ভুল ভ্রান্তি ইত্যাদি বলার কোনো সুযোগ আসছে, তখন তারা কমিশনের লোক। বারে বা খুব চালাকি শুরু করে দিয়েছেন। তো কমিশন এটা বুঝছে। অনেকে বলবেন হয়তো যে দেরিতে হলেও বোঝা উচিত। তো এখন কমিশন চেপে ধরছে। আমি কালকেই বলেছিলাম যে কমিশন সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন আছে তাদের ঢিলামি ইত্যাদি ব্যাপারে। কিন্তু কমিশন আবার এটাও তাদের জায়গাটা তারা বোঝাচ্ছে যে আমরা কিন্তু ভুলছি না। ব্যবস্থা নেওয়ার কথা যখন বলেছি, ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিয়ে ছাড়বই, ব্যবস্থা করিয়ে ছাড়বো। সেই মতো ডেকে আবারও ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কী হয়। লাস্ট ওয়ার্নিং ওনাকে দেওয়া হয়েছে। নতুন মুখ্য সচিব হয়েছেন, ওনাকেও তো দেওয়া হয়েছিল ওয়ার্নিং। মনোজ পান্থ, তিনি তো আবার অবসর নিয়ে এখন নতুন চাকরিতে ঢুকে পড়েছেন। তো ইনি নতুন এসছেন, ওনাকেও শেষবার নাকি ভালো করে বলে দেওয়া হয়েছে যে আপনি কিন্তু 17 তারিখের মধ্যে 5টার মধ্যে রিপোর্টটা পাঠাবেন। কীভাবে ব্যবস্থাটা হলো? আমি শুনছিলাম টিএমসির এক লোক বলছিলেন, জয়প্রকাশ মজুমদার, যে বললি কি হয়ে গেল, সেই জমিদারি কি মানে জমিদারি ব্যাপার নাকি, যাও ওর গর্দানটা নিয়ে নেবে, কোন নিয়মে হবে, কোন বিধানে হবে। আমি শুনে ভাবছিলাম যে কোথাকার নেতা রে ভাই,
খবর রাখেন না। নির্বাচন কমিশন যখন ওই ডিওদেরকে ডিরেকশনটা দিল, মানে এই যে চিঠি 4 তারিখের চিঠির আগে, সেখানে পরিষ্কার বিধান পর্যন্ত বলে দেওয়া হয়েছিল, মানে কোন কোন ধারাতে কোন কোন বিএনএসে মানে অ্যাকশন নেওয়া যাবে তার সেই ধারা পর্যন্ত উল্লেখ করে দিয়েছিল। এত ভাবতে হবে না জয়প্রকাশ মজুমদারদের যে কোন ধারাতে, ধারা কমিশন ধারা সমেত উল্লেখ করে দিয়েছিল, তারপরে তো ব্যবস্থা নেওয়া হয়নি। অনিয়ম বেনিয়ম করবেন, অবৈধ লোকেদের নাম ঢোকাবেন, কত বড় অন্যায়, কত বড় মানে দেশদ্রোহিতা, দেশবিরোধী কাজকর্ম, যে অবৈধ ভোটার, বিদেশি ভোটার, তাদের সেই সব লোকের নাম ঢোকাবেন যাদের নাম থাকার কথা না, লগ ইন পাসওয়ার্ড অন্য লোককে দিয়ে দেবেন, থার্ড পার্টিকে, সেখান থেকে যা খুশি হবে সেই অবৈধ নাম ঢোকাতে সাহায্য করবেন। আর আপনারা বলছেন ছোট অন্যায়, কি এমন ব্যাপার আছে? আমি দেখেছেন না, একটা চিঠি করা হয়েছিল লাস্ট, যে এই রকম ব্যাপারে এফআইআর করার মতো অন্যায় না। অদ্ভুত অদ্ভুত ওনারা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আর কমিশনকে দোষারোপ করার জন্য হলে একেবারে লাফিয়ে উঠছেন, কমিশন এই করছে সেই করেছে। আজকে এই যে মানুষকে এত হ্যারাসমেন্ট করা হচ্ছে, এখানকার শাসক বলছে কমিশন এইসব করাচ্ছে। আরে কমিশনে হয়ে যারা কাজ করছেন, এক তো ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেটা বলা হচ্ছে, এর মধ্যে তো অনেক জল মেশানোর ব্যাপার আছে, আমরা কোথাও বুঝছি মানুষকে হ্যারাস করার জন্য অহেতুক নোটিশ করা হচ্ছে। দ্বিতীয়ত এই যে কথাগুলো বলা হয় না, যে এই বয়স্ক মানুষটাকে ডেকে পাঠানো হয়েছে, অসুস্থ মানুষকে ডেকে পাঠানো হয়েছে, কেউ কেউ তো মানে সিলিন্ডার নিয়ে চলে এসছেন, অক্সিজেন সিলিন্ডার বা সেলাইন নিয়ে চলে এসছেন। আমি সব ড্রামাগুলো দেখছিলাম দর্শক। একজন তো দেখছি বিয়ের দিন ছিল, বিয়ের দিনে হিয়ারিংয়ের ডেট ছিল, তো বিয়ে করতে করতে চলে এসছেন, মানে একটা টোপর পরে সাজসজ্জা নিয়ে। আমি এসব দেখে ভাবছিলাম, এসব কি ন্যাকামো চলছে নাকি? ন্যাকামো প্রথমত, ধরুন কোনো মানুষের ওই নির্দিষ্ট ডেটে সমস্যা থাকতেই পারে, তো যদি কোনো সমস্যা থাকে তার বিকল্প বিধান রেখেছে নির্বাচন কমিশন। এমনকি কেউ আসতে না পারলেও তার বাড়ির বা কাউকে দিয়েও এটাকে অ্যাটেন্ড করা যায়, সেই বিধানও নির্বাচন কমিশন রেখেছে। আর যারা অসুস্থ তাদের ব্যাপারে তো একেবারে খুব সিরিয়াসলি বলাই আছে কমিশনের তরফ থেকে। তো সেখানে এই সিনগুলো কী করে হচ্ছে? আর তাহলে কমিশনে হয়ে যারা কাজ করছেন নিচে রাজ্য সরকারের কর্মচারী, তারা তাহলে কি দেখছেন? বিএলও কি দেখছেন? বিএলও যখন কাউকে নোটিশ করছে, মানে বিএলও তো সব তো জানবেন না, যে কাউকে নোটিশ করা হলে তো বিএলও খবর পাবেন না, বা বিএলওর সঙ্গে তারা কি কেউ যোগাযোগ করছেন না যে আমি অসুস্থ, আমি কি করে যাব? তখন বিএলও কিছু বলছেন না? বিএলও কি উপরে যারা আছেন উপরে তাদের কাছ থেকে একটা যোগাযোগ করিয়ে দিয়ে কোনো ব্যবস্থা করছেন না? কেন করছেন না? এটুকু কোঅপারেট তারা করবেন না? কমিশন কি বলেছে যে অসুস্থ হলে তাকে টেনে নিয়ে আসো, তাকে সিলিন্ডার সমেত নিয়ে আসো? বলেছে কমিশন? তাহলে কমিশন যখন এরকম কিছু বলেনি, যখন বলছে যে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখবেন, তো সমস্যার দিকটা দেখার দায়িত্ব কার? যারা নিচে কাজ করছেন। তো যারা নিচে কাজ করছেন তারা কাদের কর্মচারী? রাজ্য সরকারের। তো ফলে এই যে সিনগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে তো ইচ্ছে করলেই তো আটকানো যেত, ইচ্ছে করলেই তো বলা যেত না তোমাকে যেতে হবে না বা আপনাকে আসতে হবে না, ও পরের দিনে আসবেন, বা আপনি অসুস্থ, ঠিক আছে আমরা যাচ্ছি, বা আমি বিএলও সব থেকে এই বিষয়ে বেশি কাজ করতে পারবেন, বা তার উপরে যারা অফিসার আছেন তারা তো করতে নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারেন। এই জন্য কি জ্ঞানেশ কুমারকে বলতে হবে যে ওকে ডাকবে না, ওকে ডাকবে? এটা কি জ্ঞানেশ কুমারকে বলতে হবে ওপর থেকে, দিল্লি থেকে? এই সিদ্ধান্ত তো নিচে থেকে সবাই নিতে পারবেন। এদিকে বলছেন এই ইয়ারোদের সিদ্ধান্তই ফাইনাল, এটা মানতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে খুব চিৎকার করলেন। জানি তো যে তাদের সিদ্ধান্ত ফাইনাল, আপনারা কোন সেন্সে বলছেন, কারণ হয়তো এই ভয়টা আছে যে যাদেরকে দিয়ে আপনারা কিছু কাজ করার চেষ্টা করছেন, তো সুতরাং তাদের সিদ্ধান্ত যদি ফাইনাল না হয়, আবার যদি উপর থেকে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। হয়তো সেই জন্যেই ইয়ারোদের সিদ্ধান্ত ফাইনাল ইত্যাদি বলে সুপ্রিম কোর্টে সওয়ালটা করলেন। ভালো কথা, করেছেন। তো যখন তাদের সিদ্ধান্ত ফাইনাল বলছেন আপনারা, তো তারা এই ফাইনাল সিদ্ধান্তটা নিতে পারছেন না যে এই মানুষটাকে আজকে ডাকা উচিত কি উচিত না, বা এইভাবে তার আসাটা উচিত কি উচিত না, নাকি আমাদের কাউকে গিয়ে এটা ভেরিফাই করা উচিত, এই সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। তাহলে কেন মানুষকে হ্যারাস করছেন? তার মানে ইচ্ছে করে হ্যারাস করছেন। তার মানে হ্যারাসমেন্টের এই যে বিষয়টা, সেটা আপনারাই করছেন, আপনাদের লোককে দিয়েই করছেন। এটাই কোথাও এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কোথাও। সুতরাং এই যে দর্শক, আমরা পুরো ড্রামা বুঝে গেছি, অনেক কিছু এখানে হয়েছে, অনেক কিছু বলার চেষ্টা হয়েছে, কমিশনও নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমরাও এইসব বিষয়ে অনেক সরব হচ্ছি, অনেক আগে থেকে তো আমি সরব হয়েইছি। এই যে মানুষকে লাইনে দাঁড় করানো, তাকে সমস্যায় ফেলা, আর এই যে সব সিন ক্রিয়েট, এটাও আবার সিন ক্রিয়েট যেটা হচ্ছে না, এটাও টিএমসি লোকাই করাচ্ছেন। চলো গাড়িতে অ্যাম্বুলেন্সকে নিয়ে চলো, ভালো করে ছবি হবে, নিয়ে তারাই করাচ্ছেন। কারণ এইরকম কোনো বিধান নেই যে অসুস্থ মানুষকে সেন্টারে আসতে হবে, কোনো বিধান নেই।
আর সকলকে আসতেই হবে, মানে সমস্যা থাকলেও বাইরে আছেন কর্মসূত্রে তাকেও এক্ষুনি আসতে হবে, এরকমও কোনো বিধান নেই। সুতরাং এই যে মানুষকে বিভ্রান্ত করা, সমস্যায় ফেলা, সেটাকে সমস্যায় ফেলে একটা ফায়দা তোলার যে চেষ্টা, সেটা এই শাসক করে যাচ্ছে। এ নিয়ে আমরা অনেক আগে থেকে সরব হচ্ছিলাম, অন্যরাও সরব হয়েছে, আর কমিশনও দেখছি এটাও একটু দেখার চেষ্টা করেছে, তাই তারাও তাদের মতো করে বলার চেষ্টা করেছে। কিন্তু কমিশন যেটা করার চেষ্টা করছে, যে গাফিলতিগুলো সামনে এসছে, যখন আপনারা এত চিৎকার করছেন, তখন ব্যবস্থাটা কোথায় হচ্ছে আমাদেরকে দেখাও, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই জন্যে আগস্টের ঘটনা ব্যাপারটা হলেও এখনও কিন্তু কমিশন ভুলছে না, কমিশন কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেই যাচ্ছে। 17 তারিখ ডেডলাইন, তবে 17 তারিখ মানে এর মধ্যে এখন তো স্ক্রুটনির ব্যাপারটা চলছে, SIR এর হিয়ারিং তো শেষই হয়ে গেছে, স্ক্রুটনি ব্যাপারটা চলছে। ফলে আবারও বলবো, এই যে মানে ডিরেকশন ডেডলাইন, এর মাধ্যমে কমিশন কিন্তু আবারও খানিকটা প্রেসারে কিন্তু রাখলো কার্যত পুরো সিস্টেমটাকে, কারণ স্ক্রুটনি পিরিয়ড চলছে। এই সময় সবার সতর্কভাবে কাজটা করা উচিত, যাতে করে সবার মধ্যে একটা ভয় থাকে যে দেখো কমিশন কিন্তু ভুলছে না, অ্যাকশান কিন্তু নিয়েই ছাড়বে, যা দেখতে পাচ্ছি। ফলে তারা যাতে এই শেষ পর্ব স্ক্রুটনি, খুব ভাইটাল পর্ব কিন্তু এখন চলছে, এক তো হিয়ারিং পর্ব হয়েছে, এবার স্ক্রুটনির ব্যাপারটা চলছে, সুতরাং খুব ভাইটাল একটা টাইম। সেই টাইমে যে প্রেসার কার্যত নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে দিয়ে রাখলো, আমার মনে হয় এরও একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। ব্যবস্থা তো হতেই হবে, কমিশন তো নেবেই, কিন্তু এই যে ডেডলাইন, তার মধ্যে এই যে কটা দিন আছে, আমার মনে হয় এই কটা দিন যাদের চাকরির ভয় আছে, যারা সত্যিই নিয়মমাফিক চাকরিটা পেয়েছেন, যারা 2 নম্বরই করে পেয়েছেন, তাদের তো তৃণমূলকে বাঁচাতেই হবে, সেটা অন্য বিষয়। কিন্তু যাদের সত্যিই চাকরিতে থাকার ইচ্ছে আছে, তাদের মধ্যে আশা করি একটা ভয় কাজ করবে, একটা হিমেল বাতাস মেরুদণ্ডে কাজ করবে, যে স্ক্রুটনি পর্যায়ে আমার দিক দিয়ে সবটা আমরা ঠিক রাখবো, কোনো ত্রুটি রাখবো না। ত্রুটি রাখলে দিদিমণি হয়তো বলছিলেন যে বাঁচিয়ে দেবো, কিন্তু যা দেখতে পাচ্ছি কমিশন কিন্তু ছাড়বে না। আজ না হয় কাল হয়তো কমিশন ব্যবস্থা নেবে, বা এই যে এখন এতটা সময় নিয়ে নেওয়া, হয়তো সময় নেওয়ার পেছনেও হয়তো কমিশন খানিকটা কৌশল অবলম্বন করেছে, যে প্রেসারে রেখে কাজটা সম্পন্ন করে দিই। কিন্তু কমিশন যে অ্যাকশান নিয়েই ছাড়বে সেটা দেখতে পাচ্ছি, কারণ যেভাবে ডেডলাইন দেওয়া হয়েছে। আর এখন কমিশন ডেডলাইন যেটা দিয়েছে, এরপর যদি কমিশন ডিরেক্টলি আরও কোনো অ্যাকশান নেয়, আর SIR কিন্তু মানে ভণ্ডুল করার যে বিষয়টা, সেটা কিন্তু হবে না। শুরুর দিকে অ্যাকশানটা হলে আমরা ভাবছি যে অ্যাকশানটা হলে দুদিকটা ভাবতে হবে, যে অ্যাকশানটা হলে হয়তো অন্যরাও ঠিকমতো করে কাজ করতেন, কিন্তু আবার অ্যাকশানটা হয়ে গেলে এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি আবার এমন কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করতেন কিনা, পুরো সব বয়কট করে দিয়ে অফিসারদেরকে, কারণ উনি আবার সংগঠনকেও খেপিয়ে তুলছিলেন, WBCS সংগঠনকে। তখন যদি আবার SIR পুরো পর্বটাই ধাক্কা খেয়ে যেত শুরুতে, তখন হয়তো এতটা এগোতো না। আর SIR না হলে সময় সংকট দেখা দিলে ওনারাই সুপ্রিম কোর্টে গিয়ে বলতো, আমরা তো চাই, ওরা ঠিক একটা অজুহাত খাড়া করে দিতেন, ওনারা দিয়ে বলতেন যে SIR যখন হয়নি তাহলে কি ভোটটা আটকে থাকবে, তো SIR হবে পরে, ভোটটা অন্তত করার অনুমতি দিন, কারণ সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে। তখন হয়তো সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিলেও দিতে পারতো। ফলে SIR যাতে মুখ থুবড়ে একেবারে শুরুতে না পড়ে, হতে পারে কমিশন খানিকটা কৌশল নিয়ে এগিয়ে এসছে, প্রেসার তৈরি করে অ্যাকশান হয়তো ডিরেক্টলি তাদের তরফ থেকে যেগুলো নেওয়ার হয়তো নেয়নি, কিন্তু চাপ তৈরি করে, বারবার ডেডলাইন দিয়ে চাপ তৈরি করে, একটা ভয় তৈরি করে পুরো কাজটা হয়তো যতটা পেরেছে নিখুঁতভাবে করানোর, সেটা হয়তো করানোর চেষ্টা করেছে। এখন যদি সময় শেষ হয়ে এসছে, SIR পর্ব শেষের পথে চলে এসছে, এবার হয়তো অ্যাকশানটা নিয়ে দেখাতেও হবে, নাহলে আবার কমিশনের দুর্নাম হবে, শুধুই কি মুখে ফোটা নিয়ে অ্যাকশানটা হলো কই। ফলে অ্যাকশান নেওয়ার এবার টাইম হয়ে গেছে, হয়তো সেই জন্য এরকম একটা লাস্ট ওয়ার্নিং বা চরম একটা অবস্থান নিয়ে চলেছে কমিশন, যে SIR পর্ব শেষ হয়ে গেল, এবার ভোট পর্বে যাব, তার আগে অ্যাকশানটা নিয়ে বাকিদেরকে একটু সোজা করে দিই, হতে পারে এটাও একটা কৌশল হতে পারে কমিশনের এই ঢিলেমির মধ্য দিয়ে। অনেক কিছু ভাবছি দর্শক, অনেক কিছু ভাবতে হবে, সব দিকটাই ভেবে চলতে হবে। কেউ ফিটিং ভাবতে পারেন, আবার কেউ অন্য ব্যাখ্যাও দিতে পারেন। আপনাদের কি ব্যাখ্যা দর্শক বলবেন, আপনারা যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।